আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি ধ্বংস করল ইরান, যে কারণে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে মধ্যস্থতাকারী পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি ধ্বংস করল ইরান। পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে এমন দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখারজি শুক্রবার মেহের নিউজকে এই তথ্য জানান। তিনি দাবি করেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। শেখারজি বলেন, ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতিতে আরও আক্রমণাত্মক কৌশল এনেছে। তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে তাদের ওপর হামলা হলে তারা পাল্টা আঘাত দিয়ে শত্রুকে পরাজিত করবে। যে কারণে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে মধ্যস্থতাকারী পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে যখন একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তীব্রতর হচ্ছে, ঠিক তখনই এক অপ্রত্যাশিত মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে পাকিস্তান। ওয়াশিংটন এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পর্দার আড়ালে সক্রিয় ভূমিকা পালন করছে ইরানের প্রতিবেশী দেশটি। সম্প্রতি পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেছেন যে তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, এই প্রক্রিয়ায় তুরস্ক ও মিশরও পর্দার আড়াল থেকে সহায়তা করছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে কোনো পরোক্ষ আলোচনার কথা অস্বীকার করেছে, তবে তারা নিজস্ব কিছু প্রস্তাবের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মধ্যস্থতায় কেন পাকিস্তান? সাধারণত মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে ওমান বা কাতার মধ্যস্থতা করে থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সরাসরি কোনো না কোনোভাবে জড়িত হয়ে পড়ায় পাকিস্তান এই দায়িত্ব নিয়েছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণ ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষের সঙ্গেই পাকিস্তানের কার্যকরী সম্পর্ক রয়েছে। ইরানের প্রতিবেশী হওয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে গভীর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকায় পাকিস্তান এই বিশেষ সুবিধা পাচ্ছে। অবশ্য এর আগেও দুই দেশের আঞ্চলিক ঝামেলা নিরসনে ইসলামাবাদকে ভূমিকা রাখতে দেখা গেছে। ১৯৭২ সালে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থাপন এবং ১৯৮৮ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারেও পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পাকিস্তানের নিজস্ব স্বার্থ। এই যুদ্ধ বন্ধ হওয়া পাকিস্তানের জন্য কেবল সৌজন্য নয়, বরং তেলের মূল্য প্রায় ২০% বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার কারণে পাকিস্তানেও অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিয়েছে। ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানের করাচি সহ বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। করাচিতে মার্কিন কনসুলেটে হামলা এবং দেশজুড়ে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। পাশাপাশি বর্তমানে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় ৫০ লাখ পাকিস্তানির পাঠানো রেমিট্যান্স এবং আরব দেশগুলো থেকে আসা তেল গ্যাসের ওপর দেশটির অর্থনীতি সম্পূর্ণ নির্ভরশীল।